তো হ্যালো ঋষভ ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত। তো আজ আমরা চলে এসেছি কাল রাত প্রয়াগরাজ থেকে ডাইরেক্ট অযোধ্যা ধাম। তো সবাই মাত্র স্নান করে উঠলাম, বাইরে এখন রোদ পোয়াচ্ছি, একদম পুরো পাঞ্জাবি পরে আমি রেডি। তো যাবো এখন হচ্ছে আমরা রাম মন্দিরে। 3 किलोमीटर তো আমাদের এই দাদা वही रास्ता सीधे जाता হোটেলের है যে মালিক, भगवान राम সে আমাদেরকে রাম মন্দিরের ব্যাপারে পুরানো দিনের কোনো কথা বলছে। अभी कुछ बगल में हनुमानगढ़ी के ठीक बगल में आधा किलोमीटर कनक भवन, कनक भवन यानी कि जब भगवान राम की शादी हुई तो कौशल्या माता ने कहा चेहरा तो दिखाओ, तो मुंह दिखाई एक महल कनक भवन उसको गिफ्ट किया था, सोने का भवन। अच्छा, सोना तो ले गए अंग्रेज, अब भवन भवन है, तो वो देख सकते हैं, वो अच्छा है। तो चलो गाड़ी दिखे जाओ जाक। घर चले जाइए क्योंकि इधर आपको लौटना नहीं। এই যে আমাদের হোটেলের ঠিক উল্টো পাশেই এই মন্দির, জয় মাতা দি। তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখাচ্ছি। জয় মাতা দি। জয় মাতা দির নাম নিয়ে আমরা এখন গাড়িতে বসবো। চলো যাওয়া যাক অযোধ্যা ধামের দিকে। জয় শ্রীরাম। আমরা চলে আসলাম এখন অযোধ্যার গুপ্তার ঘাটে। এখানকার স্টোরিটা একটু বল। এখানে সীতা যখন মাটির তলে চলে গেল তখন তার পিছন পিছন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং অযোধ্যার যত প্রজা ছিল সবাই এখানে এসে সলিল সময় এখান থেকে সব অন্তর্ধান হয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। তো এই ঘাট থেকেই সবাই অন্তর্ধান হয়ে যায়, মানে মানে রামায়ণের যারা মহারথী ছিল রাম, সীতা আর লক্ষ্মণ গুপ্ত হয়ে যায়। তো ওই জায়গাটায় আমরা এসেছি, তোমাদেরকে একটু পরিবেশটা দেখাচ্ছি। জায়গাটা জাস্ট অসাধারণ, মানে ঠান্ডা হাওয়া আর এত বড় নদী যার এই পার ওপার দেখা যাচ্ছে না, এত সুন্দর জায়গা। আর ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিছু লোক ওখানে বোটিং মানে বোট করে ঘুরছে, মানে অ্যাকচুয়ালি বোটিং করছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইজ আমরা এখন রামপথে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা অযোধ্যা ধামের দিকে, মানে মেইন যে রাম মন্দির। তোমাদেরকে রাস্তাটা একটু দেখাচ্ছি। এরপরে আর হচ্ছে গাড়ি যেতে দিবে না, আমি এখন রাম মন্দিরের এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। যার ভিড়টা দেখো গাইস, প্রচন্ড ভিড়। आप कहाँ से आए हो? हम हरियाणा से, अम्बाला से आए हैं। किस पास से हो? कहाँ से हो? घाट से आए हो? अम्बाला से। माला से। आप कहाँ से? हम वेस्ट बंगाल। তো এখানে একজন স্ট্রেঞ্জারকে পেলাম, তার সাথে কথা বললাম, তারা রাম মন্দির দর্শন করে বেরোচ্ছে, আমরা এখন ঢুকবো ভিতরে। ঘন্টা হাঁটার পর অযোধ্যায় ফাইনালি আমরা রাম মন্দিরের এন্ট্রান্সে এসে পৌঁছালাম। প্রচণ্ড ভিড়, যারা এই সময় আসছো তারা একটু ভেবে চিন্তে আসবে, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা হাঁটতে হবে। আমরা ফাঁক ফোকর দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা হাঁটলাম।
ফাইনালি 5 ঘন্টা কন্টিনিউ হাঁটার পর আমরা অযোধ্যার রাম মন্দির দর্শন করলাম। তো এখন ফাইনালি গাড়িতে এসে বসলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে বেনারস গিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।